আজকে আমি 10 মিনিটে বানিয়ে দেখাচ্ছি দারুণ মজার কাঁচা আমের জুরা আচার। এই আচারটি এমনিতে খেতে বেশ মজা লাগে, আবার খিচুড়ি, বিরিয়ানি এবং কি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা চাইলে একবার এই আচারটি বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন। তাহলে চলুন আচারটি বানিয়ে নিই। এই আচারটা বানানোর জন্য একদম কচকচা কাঁচা আম নিতে হবে। আমি এখানে 4টি আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পানিটা মুছে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিব। এখানে আমি এই মোটা গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি সিল্কা সহ গ্রেট করে নিচ্ছি, তাতে করে আচারটা দেখতে খুবই সুন্দর দেখায়। আপনারা চাইলে সিলেও নিতে পারবেন। এই তো দেখেন, এভাবে লম্বা লম্বা করে চিকন করে কেটে নিতে হবে। আমি একই নিয়মে একইভাবে সব কয়টা আমি কিন্তু কেটে নিচ্ছি। তো দেখেন, এখানে আমি সব কয়টা আমি এভাবে কেটে নিয়েছি। এখানে একটি আম এরকম হলুদ হয়ে গেছে, তাই আমি রেখে দিয়েছি। এরকম হলুদ আম এই আচারে দিবেন না, একদম কচকচা আম দিয়ে আচারটা বানালে সবচেয়ে ভালো হয়। এখন আমি একটু লবণ দিয়ে আমগুলাকে আলতো হাতে মেখে নিচ্ছি। একদম জোরে জোরে চাপে মথে মথে মাখা যাবে না, একদম আলতো হাতে মাখতে হবে। এই তো দেখেন, আমি আলতো হাতে আমগুলাকে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি একটা মশলা বানিয়ে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 2 রকমের সরষা, দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ গোটা ধনিয়া, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা মিষ্টি জিরা, আবার অনেকে বলে মুহুরি। এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই মশলাটা দিলে আচার থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি সব কয়টা একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ওভেনে 2 মিনিট রেখে ভেজে নিব। আপনারা চাইলে শুকনো খোলায় চুলায়ও ভেজে নিতে পারেন। তো দেখেন, আমি 2 মিনিট পর ওভেন থেকে নামিয়ে নিয়ে আসছি। মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা ঠান্ডা করে গুঁড়া করে নিব। মশলাটা গুঁড়া করার জন্য আমি একটা হেমনদস্তাতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে বা শিলপাটায় বেটেও গুঁড়া করে নিতে পারবেন। তো দেখেন, আমি এখন এইভাবে 3-4 মিনিটের মতো করে নিলেই কিন্তু একদম মিহি গুঁড়া হয়ে যাবে। দেখেন, 2 মিনিটের মতো গুঁড়া করে নিয়েছি, তাতেই কতটা গুঁড়া হয়েছে। আরও 1 মিনিটের মতো করলেই কিন্তু একদম মিহি গুঁড়া হয়ে যাবে। এই তো দেখেন, একদম মিহি গুঁড়া হয়ে গেছে। যেরকম ব্লেন্ডারে গুঁড়া করলে হয় ঠিক তেরকম গুঁড়োই হয়েছে। আপনাদেরকে একটা চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা মিহি গুঁড়া হয়েছে। এখন এই মশলাটা একপাশে রেখে দিচ্ছি। এদিকে যে আমটা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তার কারণে আম থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি চিপে চিপে আম থেকে পানিটা বের করে নিব। যতটুকু সম্ভব এভাবে চিপে চিপে পানিটা বের করে নিতে হবে। এই তো দেখেন, আম থেকে আমি পানিটা বের করে নিয়েছি। সব কয়টা আমি কিন্তু এভাবে চিপে চিপে নিয়েছি। দেখেন, আমটায় অনেকটা জোরজোরা হয়েছে। আর আম থেকে যে পানিটা বের হয়েছে, এটার ভিতরে একটু বিট লবণ দিয়ে আর একটু চিনি মিশিয়ে খেয়ে নিব। আমি ফেলে দিব না। এখন এই আমগুলো একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই বাটিতে বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিচ্ছি। আমি এই সরষের তেলটা ওভেনে 1 মিনিটের মতো গরম করে নিব। এদিকে আমার একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। এই তেলের সাথে, গরম তেলের সাথে আমি দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি 2 টেবিল চামচ যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে তেলের সাথে এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এই তো সব কয়টা আম দেওয়া হলে এখন আমি চামিচ দিয়ে ভালোভাবে নেড়ে আমের সাথে এই তেল মশলাটা মিশিয়ে নিব। এই আচারটা অনেক সহজ, অল্প সময়তে চটজলদি বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও এই আচারটা বানিয়ে খাবেন, আর যারা খেয়েছেন বানিয়ে তারা তো অবশ্যই জানেন আচারটা খেতে কতটা মজার হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি। চিনিটা অবশ্য আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এই চিনিটা মেখে নিব। চিনিটা যত গলবে ততই দেখবেন আচারটা একদম লোভনীয় হচ্ছে, মানে একদম চিকচিকে হবে। আচার দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। এরকম লোভনীয় আচার
খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই আচারটা। এই তো দেখেন চিনিটা যত গলতেছে আচারের ফিনিশিং কিন্তু ততই আসতেছে। এখন এই মাখার ভিতরে কিন্তু আপনারা একটু চেটে দেখতে পারেন তেল জাল মানে মশলাটা ঠিকমতো হয়েছে কি না। যদি যেটা প্রয়োজন সেটা এ পর্যায়ে দিয়ে দিতে পারেন। এই তো আমাদের আচার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এই আচারটা বয়মের ভিতরে ভরে নিব। আমি একটা শুকনো বয়ম নিয়েছি। আর আচারটা ভরার আগে কিন্তু অবশ্যই বয়মটা রৌদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। তাহলেই কিন্তু আচারটা ভালো থাকবে। তো দেখেন আমি বয়মের ভিতরে সব কয়টাই কিন্তু ভরে নিয়েছি। আর দেখতে আচারটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে আমার এই মজার মজার রেসিপিগুলো দেখতে পারবেন। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।